আমি আপনাদের সামনে সূরা কফ এর ৩৫ নং আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার পর যা চাইবে আমি আল্লাহ তাই দিব। ওয়ালাদাইনা মাজিদ, শুধু তাই নয়, যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিব, তাছাড়া আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কিছু অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা করে দিলাম। এই আয়াত আর একটা আয়াত দ্বারা স্পষ্ট হয়, সূরা হামিম আস-সাজদার ৩১ নং আয়াত দ্বারা আরো স্পষ্ট হয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতে যাওয়ার পর সে যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, শুধু তাই নয়, জান্নাতে তোমরা হবা মেহমান, আর মেজবান অন্য কেউ নয়, আমি আল্লাহ মেজবান হয়ে তোমাদেরকে মেহমানদারি করাবো। এখন প্রশ্ন, আমাদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবেন, আল্লাহ হবেন মেজবান, এটা কখন? এটার জন্য আগে তো মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু আগে নয়। এখন আমার প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুবরণ যদি করেন, মৃত্যুবরণ যদি করতেই হয়, তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ১১৫ নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দারা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনার্থক দুনিয়াতে পাঠাইছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি ধারণা করেছো? না না না, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে, এবং তোমরা সকলকে আমার সামনে ফিরে আসতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, আমি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন আল্লাহ তাআলার কাছে ১ নং প্রশ্ন, আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, এবার আপনি বলে দেন কি কারণে আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা জারিয়ার ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি অন্য কোন উদ্দেশ্যে আমার বান্দাকে আমি সৃষ্টি করি নাই, একমাত্র ইবাদত করার জন্য আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করিয়েছি।